শ্রাবণ পূর্ণিমার রাত, চারিদিকে চাঁদের আলোয় থই থই করছে। প্রতিমা দেবী বারান্দায় দাঁড়িয়ে টের পাচ্ছেন কোমল জ্যোৎস্নায় কার যেন কান্না লেগে আছে। উঠানে নিঝুম হয়ে আছে ডাক্তারের গাড়ি। বাবা মশায়ের ঘরে আলো জ্বলছে, লোকজন পা টিপে টিপে যাতায়াত করছে। খবর আসতে পারে যখন তখন রবীন্দ্রনাথ চলে গেছেন। মর্তলোকের লীলা সাঙ্গ হয়েছে তাঁর। ভরা শ্রাবণ, আজ বৃষ্টি লুকিয়েছে। মানুষের চোখের জলে তাই বুঝি মাটি ভিজবে এবার। একা একা অঝরে কাঁদছিলেন প্রতিমা দেবী। একসময় সুধাকান্ত, রানীচন্দ্র এসে তাকে বললেন, চলুন একবার। রবীন্দ্রনাথের ঘরের দিকে ধীরে ধীরে পা বাড়ালেন প্রতিমা। বাবা মশাইয়ের কানের কাছে গিয়ে ডাকলেন একবার, বাবা মশাই, আমি। আর বলতে পারলেন না। বাবা মশাইও কোনো উত্তর দিলেন না আর। বাবা মশাইয়ের পাশে নিকট আত্মীয়েরা জড়ো হচ্ছে ধীরে ধীরে। রাত 12টার পরেই কবি অনন্তের দিকে যাত্রা শুরু করলেন। রানীচন্দ্র গুরুদেবের পায়ের কাছে বসে দেখছেন রবীন্দ্রনাথের পূবমুখী শিয়রের ওপাশের আকাশে শান্ত স্নিগ্ধ পূর্ণিমার চাঁদ। জ্যোৎস্নার চন্দন ঝরে পড়ছে বিশ্বকবির অনন্ত লোকগামী দুই ডানায়। ওই ওই কবি ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছেন। রানীচন্দ্র থরথর করে কাঁপতে লাগলেন। গান ভেসে আসছে আকাশে। যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে, আমি বাইব না, আমি বাইব না মোর খেয়ার তরি এই খাটে। যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে। যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে। আজ সেই 22শে শ্রাবণ। বাঙালি হারিয়েছিল তার সত্তাকে, বাংলা হারিয়েছিল তার প্রাণকে, বিশ্ব হারিয়েছিল এক মানব দরদী নোবেল জয়ী শব্দ ব্রহ্মকে। প্রাণের আরাম, মনের আনন্দ এবং আত্মার শান্তি থেকে বিচ্ছিন্ন হয়েছিল শান্তিনিকেতন থেকে জোড়াসাঁকো, বাংলা থেকে বিশ্ব। আজ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ৮২তম মহাপ্রয়াণ দিবস। আজ বড় দুঃখের দিন। তারই মধ্যে আত্মশক্তির উদ্বোধন ঘটবে, সেটাই গুরুদেবের মাহাত্ম্য। তার জন্য রইল শত কোটি প্রণাম।